আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের নতুন আরও একটি ভ্লগ শুরু করছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করলাম। তো সকালবেলা আমি কিন্তু আপনাদের সাথে নাস্তার আয়োজনটা শেয়ার করি না, খুব কম, মাসে হয়তো বা একদিন কি 2 দিন। আজকে একটু হালুয়া রান্না করলাম, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে দেখতেই পেলেন কি কি দিয়ে রান্না করেছি। আর আমি সেই রুটি মেকারে কিন্তু রুটিগুলি কালকে বানিয়ে রেখেছিলাম, আজকে আমি ভেজে নিচ্ছি। তো রুটি মেকার রুটিগুলি এভাবে নর্মাল তাওয়াতে ভাজতে পারবেন, সেটা যদি আপনি রুটি আটা দিয়ে মেখে রাখেন তাহলে। তো আমি আগের দিন অনেকগুলি রুটি বানিয়ে রেখেছিলাম, তো আজকে আমি ভেজে নিচ্ছি। এদিক দিয়ে কিন্তু নাস্তা টেবিলে একটা একটা করে দিচ্ছি আর রুটি ভাজতেছি। সকাল থেকে আমাদের গ্যাস থাকে না, গ্যাস না থাকার কারণে কাজের স্পিড, মানে কাজের যে একটা এনার্জি, সেই এনার্জিটাও কিন্তু পাই না। কারণ এত অল্প আছে, কোনো কিছুই কাজ করে শান্তি নাই। মানে একটা ডিম সিদ্ধ করতে গেলেও দেখা যায় আধা ঘন্টা সময় লেগে যায়, কি আর করার। তো রুটিগুলি আমার আগে থেকেই ভেজে নিতে হচ্ছে। আর আমি আগেই সব কিছু নাস্তা রেডি করে ফেলি, কারণ এত অল্প আছে, আসলে কাজ করে কোনো আনন্দ পাওয়া যায় না। তাই কিন্তু আমি সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি না। আর দুপুরে তেমন একটা রান্না বান্না করা হয় না, আমি বেশিরভাগ রান্না করি রাতের বেলা। তো আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাওয়ার পর আমি বারান্দায় চলে এসেছি। আমার এই জবা ফুলটাতে কিন্তু 2 দিন পর পরই ফুল ফোটে, কিন্তু ফুলের কলির মধ্যে একটু হলুদ হলুদ, মানে হলুদ ফুলের মধ্যে ফাঙ্গাস পড়েছে, সাদা সাদা ফাঙ্গাস পড়েছে। মাশাআল্লাহ এই গাছটাতে আবারও কিছু কলি আসতেছে, প্রায় 6-7টা কলি হবে। তো কিন্তু যখন বারান্দায় আসি দেখি সাদা, এই ফুল কলিগুলির মধ্যে সাদা ফাঙ্গাস পড়েছে। তো দেখে মনটা খারাপ হয়ে গেছে, কারণ ফাঙ্গাস পড়লে কিন্তু ফুলগুলি আর ফোটে না। ফাঙ্গাস কিভাবে যাবে সেটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো অনেক দিন পর আমার বড় ছেলের বেডরুমটা আমি একদম ডিপ ক্লিন করেছি অফ ক্যামেরায়, কারণ ক্যামেরা ধরে ক্লিন করা আমার পক্ষে সম্ভব না। তো আমি আসলে পারি না, কারণ আমার শরীর, আমি মানে আমার ফেস বা আমার শরীর চলে আসে সামনে, তাই কিন্তু আমি ক্যামেরা অফ করে কাজগুলি করতে হয়। কারণ আমি যেহেতু সামনে আসব না, তাহলে আমি কেনই বা ওইভাবে ভিডিওটা করব। আর একা একা ভিডিও স্ট্যান্ড রেখে স্টেপ বাই স্টেপ ভিডিওটা করা খুবই কঠিন। যাই হোক, আমার বড় ছেলের রুমে তেমন কিছুই নাই, একটা খাট, একটা ছোট একটা আলমারি, একটা কম্পিউটার আর প্রিন্ট মেশিন। তো এই তো সিম্পল একটি রুম। তো ও তো সকালবেলা অফিসে চলে যায়, রাতেরবেলা আসে। ও রুমটা আসলে ওইভাবেই থাকে, গুছানো হয় না ওইভাবে। হ্যাঁ, বিছানাটা একটু গুছানো হয়, কিন্তু আর ওইভাবে ডিপ ক্লিন করা হয় না। তো ওর বারান্দা দিয়ে নিচে কিন্তু আমি এই গাছটা লাগিয়েছিলাম আরও 3 বছর আগে। এটাতে কিন্তু ফুল আসে খুব কম। তো আজকে আমি জানালাটা খুলে দিলাম, পর্দাগুলি সরিয়ে দিলাম আলো বাতাস আসার জন্য। সব সময় আমার 2 ছেলে ওদের জানালা বন্ধ করে রাখে, কারণ ওরা সব সময় এসির মধ্যে থাকে, তাই জানালা সবসময় বন্ধ থাকে। তো আমি আজকে একদম পুরো জানালা খুলে দিলাম, পর্দাগুলি সরিয়ে দিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল, আর একটা শান্তির একটা বাতাস আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো ছেলের বেডরুমের বেডশিটটা চেঞ্জ করি নাই, ইনশাল্লাহ পরে কিছুদিন পরে আবার চেঞ্জ করে দিব। তো এই হলো বড় ছেলের রুম, খুবই সিম্পল। আমি সিম্পল মানুষ, আমার ঘরের জিনিসপত্র সবই সিম্পল। যাই হোক, চলে যাব এখন রান্নাঘরে। তো ছাদ থেকে অনেকগুলি পুঁইশাক নিয়ে এসেছে। এই হলো দ্বিতীয়বারের মতো পুঁইশাক পাড়া হইল, কারণ প্রথম যখন পুঁইশাক তখন আমি কিন্তু পেরেছিলাম, সেটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। আর এবার হলো দ্বিতীয় পুঁইশাক, দ্বিতীয়বারের মতো পাড়া হয়েছে। সেটা কিন্তু রহমান ভাই পেরে নিয়ে আসছে। আমিই বলেছিলাম যে পেরে নিয়ে আসেন, তাই রহমান ভাই পেরে নিয়ে আসছে। বড় ভাইয়া আসছে
ডাক্তার দেখানোর জন্য বিআরবি হসপিটালে পাঠানো হয়েছে। ভাইয়াকে ভাবিকে পাঠাই দিছি। আমি বলেছি যে আমি রান্না করছি, তো ভাত ডাল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর রুই মাছ আমি রান্না করব আর কি। আর একটা চিকেন ছিল ফ্রিজে, তো সেই চিকেনটা কাটবো। যেহেতু আপনারা সবাই কম বেশি জানেন চুলায় গ্যাস থাকে না, সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস থাকে না। তো রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। ভাইয়া 3:30টার দিকে এসেছে ডাক্তার দেখিয়ে। তো ফ্রিজে একটু তরমুজ ছিল, সেটা কেটে দিছি, খেয়ে ভাইয়া উপরে 5তলায় গেছে। পরে রান্না হয়েছে, তখন আবার ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। যাই হোক, অনেক দিন পর ভাইয়া আমার বাসায় খেলো, যা ছিল তাই ভাইয়াকে খাওয়াইছে আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি কিছু ছিল না আমার বাসায় যে ভাইকে খাওয়াবো। আর ভাইয়া যেহেতু অসুস্থ, আমিও বেশি কিছু আয়োজন করি নাই। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, আর রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম। আর একটা চিকেন ছিল, পাকিস্তানি চিকেন ছিল, সেটারই তাড়াহুড়া করে কেটে মেটে আমি রান্না করেছি আর কি। এর মধ্যে আবার ছোট ছেলে বাসায়, ওর জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি। রাইস কিন্তু আমি অলরেডি সিদ্ধ করে রেখেছি, সেটা অফ ক্যামেরায় বাগার দিছি, কারণ এত কিছু ভিডিও করার মতো সময় সুযোগ ছিল না। আমিও নিজেই খুব মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম আর কি। তো এদিক দিয়ে আমি রুই মাছটা রান্না করছি। বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, আর মশলা এখানে আদা রসুন দিয়েছি, আর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। আর ফ্রিজে আমার টমেটো রেখেছি কিছু, তো সেইখান থেকে কিছু টমেটো এনে আমি দিয়েছি আর কি। আর এই চুলার মধ্যে কিন্তু আমি কিছু মাছ আগে ভেজে রেখেছি, আর এখন যেগুলি ছিল সেগুলি আমি দিয়ে দিলাম আর কি। ফ্রাই প্যানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভালো মতো ভেজে নিচ্ছি আর কি। তো বড় ভাইয়া আজকে অসুস্থ, তো মা থাকলে কিন্তু এই রান্না বান্নার আয়োজন কিন্তু মাই করতো, আম্মা করতো। তার ছেলে ডাক্তার দেখিয়ে আসবে, কি খাবে না খাবে। তো আম্মা যেহেতু নাই, তো বোন হিসাবে, ছোট বোন, তারপরেও তো আমি একটা মাত্র বোন হিসাবেই আমার কাছে মনে হইলো না ভাইকে একটু ভাত খাওয়াই। তো আমি বলেছি যে বড় ভাবি যেহেতু ডাক্তার কাছে নিয়ে গেছে, আমি বলছি ঠিক আছে আমি রান্না বান্না করি, যাই করি ভাইয়া খাবে এখানে। তো এই তো ভাইয়ার জন্য রান্না করা হয়েছে সব কিছু। শুধু ভাইয়ার জন্য না, আমি একেবারেই রান্না করে ফেলেছি যেন রাতে আমাদের সবাই আমরা খেতে পারি। তো অনেকগুলি রুই মাছ রান্না করেছি, প্রায় 8 থেকে 10 পিস মাছ, আবার মাথা ছিল এখানে। তো ভাইয়াকে জোর করে মাথাটা খাওয়াইছি, আরও 1 পিস ভাইয়াকে খেতে বলছি। তো ভাইয়া কিন্তু মাছ অনেক পছন্দ করে। যাই হোক, তো এদিক দিয়ে চিকেনটা রান্না করছি আর কি। তো গরু গোশ ফ্রিজে ছিল না, ভাইয়ার অনেক পছন্দ গরুর গোশ। তো গরু গোশ থাকলে একটু গরু গোশও রান্না করতে পারতাম, কিন্তু ছিল না, তাই আর রান্না করা হয় নাই। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহর রহমতে ভাইয়ার পিত্তথলিতে পাথরের আবরণ ধরা পড়েছে। তো ডাক্তার বলেছে 15 দিন ওষুধ খেতে। 15 দিন ওষুধ খেলে ভাইয়ার আর অপারেশন করা লাগবে না। বলেছে যে না লাগার সম্ভাবনা বেশি, তো সবাই দোয়া করবেন যেন অপারেশন করা না লাগে। তো আমার ভাইয়া একটু ভীতু টাইপের, খুব ভয় পায়। তো ভাইয়া কিন্তু অলরেডি চলে আসছে, আমি ভাইয়ার জন্য তরকারি বাটতেছি আর কি। মাথাটা ভাইয়াকে বলছি আপনার জন্য কিন্তু মাছের মাথাটা দিয়েছি, এটা ঠিক ভাইয়ার জন্যই মাছের মাথাটা দিয়েছি। তো একটু সামান্য ভিডিও করলাম ভাইয়াকে আর কি, যে ভাইয়ার সামনাসামনি ভিডিও করতে লজ্জা লাগতেছিল, তাই একটু লুকিয়ে ভিডিও করেছি, ভাইয়া বুঝতে পারে নাই। তো আমার ভাইয়াকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেক ভিডিওতে কিন্তু আমার বড় ভাইয়ের কে দেখানো আছে। তো এটা হলো আমার বড় ভাই। আমার বড় ভাই কিন্তু আমার দাদার মতো হয়েছে। আমার বাবা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই তো হাবিবা বসে আছে পাশে, হাসিবা আছে, ভাবি আছে, আমি তো এখানে। আর এই তো ছোট ছেলে আর ছোট ছেলের ফ্রেন্ড আসছে, ওদের জন্য খাবার রেডি করতে করতে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।